আমার বর ভালো বলে, বলছে তোমার অ্যাটেনশন স্প্যানটা কম, তো বেশিক্ষণ কনসেন্ট্রেট করে তারপরে বলবে এই ওই ফোনটা এসে গেছে, ওই সময় অনেক কোথায় যেতে হবে। শ্বেত পাথরের থালাতে নাকি তোমার অডিশন নেওয়া হয়নি। প্রভাত রায় নিজে বলেছিলেন যে তার যদি কেউ খোঁজ নেন ইন্ডাস্ট্রিতে, তার মধ্যে তোমার নাম ছিল। ঋতুদি, তোমার কি কোথাও একটা মনে হয় যে সেই সময়টা এখন হারিয়ে গেছে? প্রতিদিন আমাদের নিজেদের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব চলছে। আমরা প্রত্যেকেই নিজেদের মধ্যে থাকা সাদা এবং কালোর মধ্যেই কোথাও একটা ঘোরাফেরা করছি। মানসিক যুদ্ধ চলছে নিজেদের সাথে। তবে এই মানসিক যুদ্ধকে যদি বুদ্ধিতে পরিণত করা যায়, তাহলে ওই 64 খোপের সাদা কালোর কিন্তু যুদ্ধও জেতা যায়। ঠিক যেমনভাবে আপনাদের সামনে প্রথমবারের জন্য এরকম একটি গল্প তুলে ধরছে উইন্ডোজ প্রোডাকশন হাউস, এবং সেই ছবিতে অনেকগুলো চমক রয়েছে। আর ইতিমধ্যে আমাদের পাশে যিনি রয়েছেন, তিনিও কিন্তু চমকেই ভরা, ঋতুপর্ণা সেনগুপ্ত। ঘটির রাজা এইটুকু, আসল রাজা হলো যে রাজাকে চালা। ওয়েলকাম টু সিটি সিনেমা ঋতুদি। থ্যাংক ইউ সো মাচ। আর এই যে ঋতুদি একগাল হেসে ওয়েলকাম জানানো, এবং সব থেকে বড় ব্যাপার, প্রথমেই বলবো, অন্য একটা আমরা ছবির শুটিংয়ে পেয়ে গেছি, সারা দিনের ব্যস্ততা, তার মধ্যে এইভাবে সময় দেওয়া। বিকজ এইটাও খুব ইম্পর্টেন্ট না, এই ছবির প্রমোশনাল কাজগুলো আমাকে করতেও হবে। এই সময়টা আমার ডেটসগুলো বুক আছে, কিন্তু আমি বলেছি যে আমার অন্য শুটিংয়ের মধ্যে যখনই আমি যা গ্যাপ পাবো, আমি আই ডেডিকেট একটু দাবারু। তবে আমি আরও অন্যভাবেও টাইম দেবো, কিন্তু যতটা পারছি মানে টু অ্যাডজাস্ট সেভাবে করছি, বিকজ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম ফর মি। যদিও তোমাকে অভিনেত্রী হিসেবেই সকলে চেনেন, কিন্তু তোমার মাথায় যে দাবারুর মতোই ছক্কষা রয়েছে, সেটা অন্তত আমরা যারা কাজ করি তারা জানি। একই সাথে ছবির শুটিং, একই সাথে অনেকগুলো কমিটমেন্ট ফুলফিল করা, সবটাকে তুমি কিন্তু প্ল্যানিংয়ের মধ্যে রাখো। চেষ্টা করি অ্যাকচুয়ালি। মাল্টিটাস্কিংটা আমার মানে সবাই বলে যে মাল্টিটাস্কিং করাটা ভীষণ ডিফিকাল্ট, বাট মাল্টিটাস্কিং করতে আমার ভালো লাগে। বিকজ মনে করি যে আমাদের জীবনটা একটাই, তো অনেকগুলো জিনিস করতে হবে। এবং এখন একটুখানি বাড়ির জন্য বেশি একটু সময় দিতে হচ্ছে, কারণ আমার মা শাশুড়ি দুজনেই একটু অসুস্থ, মানে তাই জন্য কিছুটা সময় আমাকে বাড়ির জন্য একটু বেশি করে রাখতে হচ্ছে। আর তারপরে তো তোমরা সবাই জানো আমার সংসার সিঙ্গাপুর, তো ফলে ট্রাভেলিং চলতেই থাকে। কিন্তু কাজটাও তো আমার ভীষণ ভালোবাসার জায়গা, তাই কাজটাকেও কোনোভাবে কম্প্রোমাইজ করতে চাই না, তাই অনেকগুলো কাজ একসাথে হয়ে যায়। বাট অ্যাট দ্য সেম টাইম আমার ভেতর থেকে কোথাও না কোথাও মনে হয় যে এই জীবনটা আমি বোধহয় এইভাবেই বাঁচতে এসেছি, যে অনেক কাজের মধ্যে থাকবো, অনেক কিছুর মধ্যে থাকবো, হয়তো এভাবেই ঈশ্বর আমাকে চেয়েছেন আমি এটাই করি। তো সেই জন্য আমি সেখানে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করি না, তাই মানে যতটা হার্ডওয়ার্ক দেওয়ার আমি ততটাই চেষ্টা করি করতে। আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের আসল লড়াই ভাতে। ছেলেকে ফিশার কাসপারভ বানাতে চান? ভালোবাসার কাজের মধ্যে থাকো, তাই জন্য এতটা এনার্জি নিয়ে কাজ হয়। ক্লান্ত লাগে না কখনো ঋতুদি? ক্লান্ত লাগে ওই মাঝে মাঝে, যেরকম আজকে আমাকে বললো যে আমাকে 1 ঘন্টা পরে লাগবে, হয়তো ওদের লাইট শিফট হচ্ছিল, তখন আমি এসে একটা ছোট্ট ন্যাপ নিয়ে নিলাম, পাওয়ার ন্যাপ। তো ওইটা আমাকে মনে হয় খুব বেশি এনার্জি দেয়, রাদার দ্যান মানে সারা রাত ঘুমিয়ে, মানে অনেকক্ষণ ঘুমিয়ে উঠে। তো সেটার তো অবভিয়াসলি একটা এফেক্ট হয়, কিন্তু মানে ইন বিটুইন দ্য শুটিং আর ইন বিটুইন কাজ যদি একটু তখন না আমার ভীষণ ঘুম পায়, আমি একটু চোখ বন্ধ করে নিই। লোকে হয়তো ভাবে যে আমি একটু আনসোশ্যাল হয়ে গেলাম ওই মুহূর্তে, বাট আমাদের কাজটাও না এমন যে মানে ওইটুকু আমি ক্ষমা চেয়ে নিই যে আমি একটু ন্যাপ নিয়ে নিচ্ছি, কারণ ওইটা না একটা ভীষণ ভালো এনার্জি দেয় আমি দেখেছি। মানে ওই ফ্রেশনেসটা যে হয়ে গেল, তারপরে আবার চলতে থাকলাম বেশ কিছুক্ষণ, মানে এনার্জি সেভিং মোডে চলে যাও তখন তুমি। আচ্ছা ঋতুদি, এই যে এক্ষুনি মানে আমরা সৌজন্য বোধে যখন জিজ্ঞাসা করি কেমন আছো, তো অনেক সময় হয়তো তুমি আমাদেরকে জিজ্ঞাসা করো কেমন আছিস, ভালো আছিস। ঋতুদিকে যদি এই মুহূর্তে আমি জিজ্ঞেস করি ঋতুদি কেমন আছো, কাজে আছো, ভালো আছো, দেখতেই পাচ্ছি। আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, বিকজ আমার মধ্যে সেই পজিটিভ ব্যাপারটা আছে। কারণ অনেকের অভ্যেস আছে, না রে ভালো নেই, না রে ভালো লাগছে না, না রে জীবনটা ভীষণ এরকম হয়ে গেছে। কিন্তু আমি মনে করি যে মানে ভালো থাকবো কী করে এবং ভালো রাখবো কী করে, এই কথাটা আমি সবসময় নিজে ভাবতে থাকি। তো ভালো থাকার মূল মন্ত্রটাই হচ্ছে যে ভেতর থেকে তোমাকে ভাবতে হবে যে আমি ভালো করে থাকবো এবং ভালো কিছু ঘটবে। তো এই জিনিসটাই আমাকে ড্রাইভ করে রেখে দিয়েছে এতদিন, এবং আমি সেইটাইভাবেই চলি। তো
ভালো, হ্যাঁ, পৃথিবীতে তো অনেক কিছু, আরও অনেকের জীবনে অনেক রকম সমস্যা আছে। কত পৃথিবীতে কত জায়গায় মানুষ খেতে পাচ্ছে না, যুদ্ধ চলছে, বিভৎসভাবে টর্চার্ড হচ্ছে মানুষ, মানে বিভিন্ন দেশে দেশে মানে মানুষের ভীষণ অসুবিধার জায়গা তৈরি হয়েছে। তো ফলে সেখানে আমার মনে হয় যে অনেক কিছু পরিস্থিতির মধ্যে মানুষ আছে, সেই পরিস্থিতি থেকে তো অনেকটাই আমরা ভালো আছি, আর অনেক মানে নিজেদের মতো করে ক্রিয়েটিং সামথিং, মানে ক্রিয়েটিভ কাজ করছি। তো আমার মনে হয় সেখানে তো অনেকটাই ব্লেসড আমরা। আরও মানুষ কত যুদ্ধের মুখোমুখি দাঁড়ায়, আমাদেরও জীবনে যুদ্ধ আছে, সেগুলোকে মোকাবিলা করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমার মন্ত্র। এবং সেইভাবেই আরও একটি যুদ্ধ, যেটা হচ্ছে দাবার যুদ্ধ। সেই যে বলছিলাম চমকে বড়, প্রথমেই আসি হচ্ছে বহুদিন বাদে আমরা একসাথে স্ক্রিনে দেখতে পাবো ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তার সাথে চিরঞ্জিত চক্রবর্তীকে। সেই একটা বেশ চমক কিন্তু আমাদের জন্য তৈরি আছে। অ্যাবসলিউটলি, চিরঞ্জিতদার সাথে কাজ করাটার মজাটাই আলাদা, বিকজ দীপকদার মধ্যে এত কিছু আছে। এই মানুষরাও কিন্তু প্রচুর মাল্টিটাস্কিং করতে পারেন, মানে যেটা আমার, হ্যাঁ একদম। প্রথমত হচ্ছে যে উনি অসম্ভব ভালো কথা বলতে পারেন, অসম্ভব ভালো ওনার জ্ঞান, প্রচুর বই পড়েন, এবং তারপরে তারপরে নিজে ছবি আঁকেন, কার্টুন আঁকতে পারেন। ইনফ্যাক্ট আমি একটা ছবি করছি ম্যাডাম সেনগুপ্তা, যেখানে আমি কার্টুনিস্ট। তো কার্টুন আঁকতে, অবশ্যই কার্টুনটা ওনার মানে লেগেসি, যে ওনার রক্তে আছে। তো কার্টুনিস্ট উনি পরিচালক, উনি প্রডিউসার, উনি গায়ক, মানে অনেক কিছু সংমিশ্রণ। তো দীপকদা খুব একজন মানে খুব ভার্সেটাইল একটা পার্সোনালিটি। তো ওনার সাথে যখনই কাজ করি তখনই না অনেক কিছু জানতেও পারি, মানে অনেক বিষয় দীপকদা আমাদের গল্প বলেন, জানতে পারি অনেক কিছু। সো হি ইজ আ ওয়ান্ডারফুল পার্সন। আর তারপরে হচ্ছে যে অনেক কাজ আমি ওনার সাথে করেছি। ইনফ্যাক্ট আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি তখন আমি বেশি চিরঞ্জিতদার সাথে কাজ করেছি, তাপসদার সাথে করেছি, অভিষেকের সাথে করেছি। তো তারপরে আমি কাজ করতে শুরু করেছি প্রসেনজিতের সাথে। কিন্তু ওনাদের সাথে, উনি আমার থেকে অনেকটাই সিনিয়র, কিন্তু আমাদের স্ক্রিনে খুবই ভালো লাগতো। এবং আমার আর দীপকদার প্রচুর হিট ছবি আছে। এবং আরেকটা ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে যে দীপকদার নিজের পরিচালিত এবং প্রযোজিত 3টে ছবিতেই আমি কাজ করেছি। সো আমার কাছে সেটা খুব মানে ভালো লাগে আর কি, যে দীপকদার সাথে বারবার ফিরে ফিরে আমরা কাজ করি। অ্যান্ড হি ইজ আ ওয়ান্ডারফুল ভার্সেটাইল পার্সোনালিটি। আর এই ছবিতে দীপকদার চরিত্রটা এত ইম্পর্ট্যান্ট আর এত একটা ইন্সপিরেশনাল চরিত্র, যে আমার ধারণা যে কোনো মানে দাবার, মানে শুধু দাবার না, যে কোনো স্পোর্টসের যারা আছেন তারা খুব ইন্সপিরেশন পাবেন। কারণ মানে হি প্লেড আ কোচ ইন দিস ফিল্ম, আর অদ্ভুত মানে তার নিজের আইডিওলজি, এবং সে তার মানে ছাত্রকে কি শেখাচ্ছেন, ভীষণই মানে দারুণ একটা কাজ করেছেন। আর ইটস এ ডিলাইট টু ওয়ার্ক উইথ দীপকদা। পৃথিবী না সাধারণ মানুষের কথা মনে রাখে না, মনে রাখে এক্সেপশনালদের কথা। ঋতুদি সবার কাছে যেখানে ইন্সপিরেশন, আমরা নিজেরা প্রত্যেকদিন শিখি, সেখানে দাবারুতে মায়ের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি। ঋতুদি, তোমার চরিত্রটি অবশ্যই মানে যেটা হয়, একটা সন্তানের ক্ষেত্রে মা কিন্তু সব থেকে বড় ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। তুমি যদি একটু বলো। অ্যাবসলিউটলি তাই। এই আর দাবারুর মা, যে মানে এই ছবিতে আমার মায়ের মানে আমার চরিত্রটার নাম হচ্ছে করুণা। এবং মানে করুণার জীবনে মানে যত সমস্যাই থাক, সে তার ফোকাস থেকে কখনো সরেনি। তো এটাই আমি বলবো করুণাকে অন্য মাদের থেকে অনেকটা ডিফারেন্ট করেছে। মারা তো সারা জীবন ত্যাগ করেছে তাদের সন্তানের জন্য। মাদের কন্ট্রিবিউশন, আমি মাদেরকে বলি সাইলেন্ট ওয়ারিয়ার্স। মানে ওনাদের যুদ্ধটা এত ভেতরে এবং এটা এত অন্তর্নিহিত যে সেটা ঠিক মানে মাদের মূল্যায়ন কোনোদিন করা যায় না। তো সেখানে আমি বলবো যে মা হিসেবে এখানে করুণা প্লেড আ ভেরি মানে পিভিটাল পার্ট। এই জন্য যে করুণা নিজের ব্যক্তিত্বর জায়গা থেকে এত মানে স্ট্রং ছিলেন, যে মানে কখনোই কোনো দারিদ্র, কোনো সমস্যা, মানে একবেলা খেতে পেলে আরেকবার খেতে পাচ্ছে কিনা, কিন্তু ওনার লক্ষ্য থেকে উনি কখনো ভ্রষ্ট হননি। তো সেইটা করুণার একটা বিশাল অ্যাসেট এই ছবিতে আমি বলবো। এবং সেটাই তার সন্তানকে উনি তৈরি করার চেষ্টা করেছেন, যে তার সমস্ত শক্তি দিয়ে যে সন্তানের যেই ট্যালেন্টটা আছে সেটা যেন বিকশিত হয়, এবং উনি যেন
সেটার পিছনে একদম সেই মানে শক্ত খুঁটির মতো দাঁড়িয়ে থাকে, মানে খুঁটি বলে না, খুঁটি একদম। আর মানে শি ওয়াজ দ্য ব্যাকবোন আর কি, এটা একটা। আর একটা জিনিস বলবো যে মানে করুণা এমনিতেও খুব বুদ্ধিমতী মহিলা, এবং করুণা নিজে একজন দাবা মানে নিজে একজন যে দাবা খেলতে জানতেন এবং দাবার সম্বন্ধে যথেষ্ট তার নলেজ ছিল। তো সেই জায়গাটাও আছে এই ছবিতে, যে যেখানে ও ছেলেকে কারেক্ট করে দিচ্ছে বা ছেলেকে ধরিয়ে দিচ্ছে, বাট উনি মানে ছেলের যে ট্যালেন্ট ছিল বা যে পারফরমেন্সের জায়গায় ছিল সেটা হয়তো পৌঁছতে পারেননি, কিন্তু ছেলেকে কোথাও না কোথাও গিয়ে মানে একটা মানে সাহায্যের হাত উনি বাড়িয়ে দিয়েছেন। সো সব মিলিয়ে আই থিঙ্ক, আর বাচ্চাগুলো যা অভিনয় করেছে, দুটো বাচ্চাই দারুণ। একজন তো সমদর্শী যে ছোট্ট বেবিটা, আর যে একটু বড় টিনেজার অর্ক, তো ওরা দুজনেই যা, অর্ক তো পোস্ততেও করেছিল, তো আর যা ভালো অভিনয় করেছে। আর ছোটো বেবিটা তো মানে মানে কি, ওকে ওকে দেখলেই আমি খালি গালটা এমনি করে টিপতাম। আর আমার একটা শর্ট ছিল যে ওকে একটা বকার শর্ট ছিল, তা ও কিছুক্ষণ পর আমি ওর দিকে এগিয়ে গেছি, হ্যাঁ এমন করে মানে একটা শর্টে আর কি রাগারাগি ছিল, বলছে তুমি আমাকে মাপবে না তো। ওইটা আমার কোনো দিন আমি বলবো না, ও এত সুইট। আর অর্ক দারুণ কাজ করেছে, মানে পরের পার্টটা তো অর্ক একটা মানে খুব অন্য লেভেলে নিয়ে গেছে অভিনয়টা। তো ভালো লাগে যে মানে বাচ্চারাও কীরকম সুন্দর অ্যাক্টার্স হয়ে ওঠে একটা সময়ের পর। তার মানে অফ স্ক্রিনে এতটাই ভালোবাসা পেয়েছে যে যখন অন স্ক্রিনে তোমার ওই শটটা রয়েছে ও মানতেই পারছে না যে তুমি এইটা করতে পারো। আর তারপরে আমি ওকে প্রচুর চকলেট দিয়েছি, প্রচুর আদর করেছি, প্যাম্পার করেছি। আর ও এসে আমার সাথে একদম মানে আমার সাথে এসেই জড়িয়ে ধরতো আমাকে, যে তো আমাকে ও একটা কিছু চকলেট দিয়ে আমাকে দিল আর কাউকে দেবে, এই তুই খালি মাকে দিস না, তাহলে তো আমার সব শেষ হয়ে যাবে। ভীষণ কিউট। আর ইনফ্যাক্ট আমার এই ছবিতে ম্যাডাম সেনগুপ্তাতে মানে মিনি যে করেছে না, মানে অনুরেখা যে কাবুলিওয়ালার, ও আমার অনুমেঘা, ও করছে এই ছবিতে আমার মেয়ে চরিত্র। মানে ওগুলো আমার খুব ভাল লাগে বাচ্চাদের সঙ্গে মানে ডিল করা। আই রিয়েলি লাভ ইট। আর ওরা কি ভালো করেছে, মানে ইনফ্যাক্ট কিছু কিছু শর্ট ছিল দাবার মানে চেস বোর্ডের সামনে যে কনসেন্ট্রেশন দিয়ে দেখা, তারপর টাইমলি চাল দেওয়া, তারপর টাইমার করা, মানে হি ওয়াজ এ ডিলাইট। মানে আর প্রতিকৃতকে এত সুন্দর গ্রুম করেছে। আমি বলবো যে উইন্ডোজের যারা ওর সঙ্গে ছিল, যারা ওকে গ্রুম করেছে, সো গুড, মানে রিয়েলি কমেন্ডেবল। এই যে তুমি এত পুঙ্খানুপুঙ্খভাবে বললে চাল দেওয়া এইগুলো পরপর, তাহলে কি কোথাও একটা এই চরিত্রটার জন্য ঋতুদিও দাবার সাথে যুক্ত হয়েছে, নাকি ঋতুদি দাবা খেলা জানে? আমি খুব একটা দাবা খেলা জানি না, তবে একটু একটু দাবার ব্যাপারটা বোঝার চেষ্টা করেছিলাম, বাট এক্স্যাক্টলি কীভাবে দাবা খেলতে আমি কি জানি। আমি দুটো স্পোর্টস ভালো জানি মানে আমার প্র্যাকটিস ছিল, একটা হচ্ছে ব্যাডমিন্টন আর একটা হচ্ছে ক্যারামে এখনও বোর্ড হারাতে পারি। তো তো এই দুটোতে আমি মোটামুটি খেলা হিসেবে আমি পারি, বাট আমি দাবাটা কোনোদিনও খুব একটা মানে দাবা ইজ আ মানে ব্রেন গেম। আর আমার বড় ভালো বলছে তোমার অ্যাটেনশন স্প্যানটা কম, তো বেশিক্ষণ কনসেন্ট্রেট করে তারপরে বলবে এই ওই ফোনটা এসে গেছে, ওই সময় অনেক কোথায় যেতে হবে, এনিওয়ে ওইটার জন্য। তো বাট আমি মনে করি যে এই ছবিটা উইল বি ওয়ান অফ আ কাইন্ড, বিকজ খুবই ভালো করে একটা প্রত্যেকটা চরিত্র এত সুন্দর এজড আউট হয়েছে। টিটোদা অনেক দিন পরে এই ছবিতে এলেন, এবং টিটোদার সাথে অনেক বছরের হিস্ট্রি, বিকজ আমার প্রথম ছবি টিটোদার সাথে শ্বেতপাথরের থালা, তারপর উনি আমাকে রেকমেন্ড করেছিলেন সিনেমাওয়ালা বলে একটা বড় সিরিজ হয়েছিল যেটা দুলাল লাহিড়ী ডিরেক্ট করেছিলেন। দারুণ কাজ আমি টিটোদার সাথে করেছি, খুব ভালো ছবি করেছি। আবার মানে টিটোদার এখন শরীরটা তখন একটু খারাপ ছিল, কিন্তু তা হলেও উনি অত রাত অবধি অতখানি সময় দিয়ে অত পরিশ্রম করে শুটিং করে গেছেন। সত্যি এনারা যা করে যাচ্ছেন মানে দে আর এক্সাম্পলস। মানে তারপরে আমি জানি না আমরা মানে আমাদের জেনারেশন এইরকমভাবে মানে সমস্ত কিছু ধরে রাখতে পারবে কিনা, এতটা মানে স্ট্যামিনা, এতটা বয়স হওয়ার পরেও ডেডিকেশন মানে ভাবা যায় না। আর উনিও একটা স্পেকটাকুলার রোল করেন, এবং আবার আমি আর টিটোদা বাবা আর মেয়ে এই ছবিতে। সো ইটস আ ওয়ান্ডারফুল কম্বিনেশন। আর আরও অনেক ভালো অভিনেতারা আছেন, শঙ্করদা আছেন, কৌশিকদা আছেন, তারা তো মানে ব্রিলিয়ান্ট অ্যাক্টার্স, কিছু বলার নেই। অনেক কাজ করেছি ওদের সাথে, এবং শঙ্করদারও একটা
দারুণ মানে খুব ইমোশনাল একটা চরিত্র অ্যান্ড ওয়ান্ডারফুল করেছেন, আর কৌশিকও দারুণ। তো অবভিয়াসলি মানে যেই জলেই ফেলে দেওয়া যায় তারা সেই রূপ নিয়ে নেন। সো ফ্যান্টাস্টিক টু ওয়ার্ক উইথ দিস অ্যাক্টার্স। আর এই প্রোডাকশনটাও খুব সুন্দর, প্রতিকৃত একটা খুব ভালো কাজ করলো এবং প্রতিকৃত বেশ ভালো ভালো কাজ করছেও। তো লেটস সি, আমার মনে হয় যে এই ছবিটা নিশ্চয়ই একটা দারুণ উপহার হবে গরমের ছুটির। আর 10ই মে রিলিজ হচ্ছে এবং গরমের ছুটির একটা দারুণ উপহার পাবে সবাই। যারা খেলা ভালোবাসে, স্পোর্টস ভালোবাসে তাদের জন্য তো বটেই, আর যারা স্পোর্টস মানে ভালো নাও বাসে তাও এই ছবিটা শুধুমাত্র একটা খেলা বা একটা স্পোর্টস বা একটা গেমের গল্প না, এটা একটা জীবনের গল্প, এটা একটা ইমোশনাল সম্পর্কের গল্প, মানে একটা পরিবারের গল্প, মানে যেই পরিবার থেকে উঠে এসেছে একজন গ্র্যান্ড মাস্টার তাদের জীবনের কথা। এবং সেইটা যে কতটা ডেপথ, সেটা যে কতটা দারুণ, মানে একটা পরিবার পাশে থাকা মানে একটা যুদ্ধ জেতা, তো এটা সেই গল্প বলবে। তোমার প্রশ্নের মানে তোমার উত্তরের সাথে আমি একটা জিনিস খুঁজে পেলাম এবং একটা জিনিস মনে পড়লো, শ্বেত পাথরের থালাতে নাকি তোমার অডিশন নেওয়া হয়নি? না, আমার কোনো অডিশন হয়নি। আমাকে আসলে ইনফ্যাক্ট বৌদি আজকে আর নেই, তাই জন্য খুব মন খারাপ লাগে বৌদির জন্য, মানে প্রভাত দার স্ত্রী। উনি আমাকে দেখেছিলেন শ্বেত কপোতে, যে একটা ছোট্ট আমি সেই ফেয়ারি টেলের গল্প করেছিলাম। তো ওইটা দেখে প্রভাতদাকে বলেছিলেন উনি যে তুমি তো এরকম একটি টিনেজার, ওরকম একটি মেয়ে চাইছো যে মানে টিনেজ লিডটা করবে আর কি, মানে অপর্ণা সেনের ছেলের মানে গার্লফ্রেন্ড এবং বউয়ের চরিত্রটা করবে, তো তুমি এই মেয়েটিকে দেখতে পারো। তখন তো বৌদিও আমাকে চিনতেন না, তো তুমি এই মেয়েটিকে দেখতে পারো, শি হ্যাজ ডান আ ওয়ান্ডারফুল জব। তো তখন মানে প্রভাতদা মানে বউয়ের গাট ফিলিংয়ে মানে প্রভাতদা বলে আমার, তখন তো মানে ফোন টোন ওরকম মানে মোবাইল ফোন টোন অত ছিল না, তখন আমাকে চিঠি লিখে উনি পাঠালেন ওই প্রোডাকশন ম্যানেজারকে দিয়ে যে এই সময় স্টুডিওতে যদি আমরা দেখা করি। আর স্টুডিও তো কোনো দিনও যাইনি, মানে সে বিভৎস, বাড়িতে টেনশন, স্টুডিও যাওয়া। তো মা, আমি, আমার এক দাদা সবাই মিলে গেছিলাম। তো প্রভাতদা বললো, মাকে বললেন যে আমি আপনার মেয়েকে সিলেক্ট করছি, কোনো অডিশন নেই, বাট ও এই চরিত্রটার জন্য আমার জন্য ফাইনাল, এবং এটা চেক। দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ। ঋতুদি, এই মুহূর্তে তোমার পাশে যখন বসে কথা বলছি, কোথাও একটা না মানে এতটা আত্মিক করে নাও তুমি, এবং যে কোনো অকেশনও যদি তোমার বাড়িতে আমরা পৌঁছেছি তুমি সবসময় আত্মিক করে নাও। সেক্ষেত্রে দাঁড়িয়ে আরও একটা জিনিস মনে পড়ে, প্রভাত রায় নিজে বলেছিলেন যে যদি কেউ খোঁজ নেন ইন্ডাস্ট্রিতে, তার মধ্যে তোমার নাম ছিল। ঋতুদি, তোমার কি কোথাও একটা মনে হয় যে সেই সময়টা এখন হারিয়ে গেছে, যেখানে মানুষের খোঁজ নেয়, বা এই জেনারেশনের যারা নতুন প্রজন্মের যারা অভিনেতা অভিনেত্রীরা আছেন তারা কোথাও একটা শুধু আত্মকেন্দ্রিক হয়ে পড়ছেন? সেটা বোধহয় আমাদের সোসাইটি এরকম একটা জায়গা তো তৈরি করে দিয়েছে। আর এই যে আমাদের সারাক্ষণ কন্টিনিউয়াস ইন্টারনেট, ফোন আর সব কিছুর মধ্যে মানে মানুষ ওইটুকুর মধ্যেই বেঁচে থাকতে চায়, ওইটুকুর মধ্যেই দেখতে চায় ঠিক যেটুকু ভালো লাগছে, যেটুকু মানে এত সব কিছু এখন অ্যাভেলেবল হয়ে গেছে না, যে মানে আগে যেরকম অ্যাভেলেবিলিটি ছিল না, তাই মানুষের খোঁজ নিত, মানুষের কাছে যেত, মানুষের কাছে গিয়ে গল্প করতো, সময় কাটাতো। তা ওই জিনিসগুলো এখন সবটাই বোধহয় মানে ফোন সেই মানে জায়গাটা করে দিয়েছে। তুমি কোনো কিছুর মধ্যে গেমে ঢুকে তুমি গেম খেলতে পারো, কোনো ওটিটি প্ল্যাটফর্ম খুলে তুমি ছবি দেখতে পারো, তুমি জুম কলে আড্ডা মারতে পারো। সো ইউনো মানে এই মানে হিউম্যান টাচগুলো মানুষের জীবন থেকে অনেক কমে গেছে। কিন্তু আমারকে যদি তুমি জিজ্ঞেস করো, আমার কাছে হিউম্যান টাচটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, এবং আমি আমার বাচ্চাদেরও তাই শেখাবো। শিখবে কি শিখবে না জানি না, তবে শেখাতে থাকি আমি যে সম্পর্ক, হিউম্যান, এই যে মানুষের ছোঁয়া, এই টাচ করা বা এই যে ওয়ার্মথ, এটা কিন্তু মেশিন করতে পারে না, এটা কিন্তু জীবনের এক্সপিরিয়েন্সটা দরকার। তাই প্রভাতদা তো আমার মানে প্রভাতদার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, আমার বাবা ভীষণ ভালোবাসতেন প্রভাতদাকে, প্রভাতদা বাবাকে খুব শ্রদ্ধা করতেন। তারপরে মানে প্রভাতদার মা ভীষণ মানে ভালোবাসেন, কারণ এত ছোট থেকে প্রভাতদা আমাকে দেখেছেন। বৌদি আমাকে ভীষণ ভালোবাসতেন। কত ব্যাপারে প্রভাতদার সাথে আমার কোনো হয়তো মানে মনোমালিন্য হচ্ছে, বৌদি সেটা মানে ঠিক করে দিয়েছে যে আরে এই বাচ্চা মেয়েটাকে তুমি এত বকাবকি করছো কেন, এই করছো কেন। সো ওনাদের সঙ্গে একটা অন্য বৌদি যখন শরীর খারাপ ছিল আমি দেখতেও গেছিলাম, মানে আমাকে মানে আমি ওনাদের স্নেহের, তো আমি স্নেহটা তো ওইরকম হয় না যে
কাজের মধ্যেই স্নেহ থাকবে আর তারপরে থাকবে না। তাই প্রভাতদার আমার কাছে ভীষণ একজন খুব স্পেশাল প্রিয় একজন মানুষ। মানে প্রভাতদার চিরকাল, প্রভাতদা সেদিন শরীর খারাপ ছিল, আমি দেখতেও গেছিলাম, এখন প্রভাতদা ভালো আছেন। সবসময় প্রভাতদার খোঁজ করি, করব এবং প্রভাতদার পাশে সবসময় থাকবো। এবং এইভাবে তুমি সবসময় আমাদের সাথে যুক্ত থাকো, কারণ অভিনয়ের মাধ্যমেই প্রত্যেককে চায় যে তোমাকে যেন বারবার নানান চরিত্রে এবং নতুনভাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তে তারা ফিরে পাক, আর তুমিও সেই উপহারই তাদের দিচ্ছ। ঠিক যেরকম এবারে গরমের ছুটিতে মানে আগামী 10ই মে তুমি উপহার দিচ্ছ দাবারু। একেবারেই তাই, 10ই মে রিলিজ হচ্ছে আপনাদের প্রিয় অপেক্ষিত ছবি দাবারু, যেটা উইন্ডোজ প্রোডাকশন এবং প্রতিকৃত ডিরেক্ট করেছে। প্লিজ আপনারা সবাই আসুন, বাচ্চাদের নিয়ে আসুন, ফ্যামিলি নিয়ে আসুন। ইটস আ পারিবারিক ফিল্ম, স্পোর্টস ফিল্ম, একটা দারুণ এক্সপিরিয়েন্স নিয়ে ফেরত যাবেন। তাই আমি কিন্তু ওয়েট করব আপনাদের জন্য প্রেক্ষাগৃহে, এবং বহু প্রেক্ষাগৃহে রিলিজ হচ্ছে। আর আপনাদের সবার নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে এই ছবিটাকে সুপার সাকসেস করুন। থ্যাংক ইউ সো মাচ ঋতুদি, থ্যাংকস আ লট। এবং দর্শকদের উদ্দেশ্যে বলার, আগামী 10ই মে আপনাদের বহু প্রতীক্ষিত ছবি আসছে নিকটবর্তী প্রেক্ষাগৃহে, যার নাম দাবারু। তাই মস্তিষ্ক নিয়ে আপনারা যদি যান, যুদ্ধে জয়ী হয়তো ফিরবেন, আর অভিনয় তো আপনাদের মন জিতে নেবেই, তেমনটাই দাবি করছে দাবারু। অবশ্যই নজর রাখবেন, আর তারকাদের সম্পর্কে এরকম আরও অনেক তথ্য জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমা পর্দা, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট